স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. সেইভাবে ডিফারেন্ট টপিক নিয়ে প্র্যাকটিস করতে হবে। কি করতেছেন ক্লাসে, কি পড়ায়? আর আপনারা তো পাওয়াই যায় না। হ্যাঁ সাব্বির, Sir, কি? sir, জ্বরে জ্বর হয়েছে স্যার। বুঝি নাই কি বলছেন। অসুস্থ জ্বর। আপনি অসুস্থ? আমার মাথার আমরা মাঝে তো জ্বর পুরো হয়েছে। আমরা তো যে আর মাইক জন্ডিস টাইক ইউজ করি না, আমাদের ভয়েস তো শোনা যায়। আপনারা কি মাইক ইউজ করেন, কিছুই আসে না। আচ্ছা যাই হোক, যারা আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে দেখেন, এখন মেজর অথবা স্টাডি কোয়েশ্চেন। তো সাব্বির সাহেব তিনটা প্রশ্নের উত্তর দিবে, যে ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, হোয়াট ইজ ইউর মেজর, অর হোয়াট ওয়াজ ইউর মেজর, ডিড ইউ ডিড ইউ অর ডু ইউ লাইক ইট। এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন 5 লাইনে। অ্যাবাউট ইউর সাবজেক্ট, সাপোজ ইউ আর ডুইং ইউর মাস্টার্স ইন ম্যাথমেটিক্স, সো জাস্ট ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেন্স। জুড়ে জুড়ে বলেন, জুড়ে জুড়ে। I'm a student. Recently, I have completed my graduation in data, and my major subject is political science. And I love this subject because I am a student of political science. I like politics. That's why I am highly interested to study in this subject. Therefore, I get more benefit from this subject because uh, I am in related politics. That's why I have to go more history and the kind of information about the country and the politics. That's why this subject is really helpful for me. So I like this subject for this reason. গুড গুড, ভেরি গুড। মিস্টার মুরাদ সাহেব বলেন যে হোয়াট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ স্টাডিং ফিজিক্স। What is the most difficult part of studying physics? একটু Well, জোরে জোরে truly বলতে speak, হবে, সাউন্ড uh, কম আসে। truly speaking, in my studies, I study a lots of subject. Among them, physics is my difficult subject. It is quite difficult for me because I cannot think it very easy way. Uh, uh, and there has lots of equation, uh, and it is explained very very increasingly, and sometimes I cannot catch this equation. For this reason, I say it is very difficult for me, and uh, it has also a difficult parts like algebra. It is also it is too tough for me, and sometimes I did not catch the how it is work. ওকে, when a subject becomes more difficult, Uh, একটা uh, সাবজেক্ট কখন আপনার কাছে ডিফিকাল্ট হবে, এটার এক্সাম্পল মানে এটার আনসার দেন তো। when one subject is difficult for me, when it is very rare and I could not catch or understand and meaning about this, at that time it is quite difficult for us. আপনার যুক্তি হয় নাই, আর একটু সুন্দর যুক্তি লাগবে। This, একটু আধটু হয়েছে, আর একটু হয় নাই। আচ্ছা, ঐতিহ্য ভৌমিক ওম, আপনি সামনে আসেন, সামনে এসে আমাদের দেখা দেন। উই ডু নট সি ইউ, উই ডু নট লিসেন ইউ, লিসেন টু ইউ, ইউর মাইক মিউট, মিউট, আনমিউট ইউর সেলফ, কাম অন ক্যামেরা, মিস্টার রাজীব, ওয়ার আর ইউ,
একটা সাবজেক্ট আমাদের কাছে কখন কঠিন হয়, মানে কখন কঠিন মনে হয় বলেন তো? মিস্টার সাব্বির, ক্যান ইউ আনসার দ্য কোয়েশ্চন? When Yes, one sir. subject becomes more difficult? Okay. So first of all, I need to say when subject new and don't have এটা any idea এটা about this খুললিয়া subject. দূরে দূরে কথা কন। Okay, sir. Can you hear me? Yes, yes, Sir, can you hear me? yes, I do. Okay, sir. If I talk about this topic, so I will say obviously when it will be when I will take a new subject and this subject have to be new and this idea will be Have to be hard. new কেন? হেই বেটা, Sir, have to I be new have a কেন? problem. যে সাবজেক্টটা Okay, নতুন sir. হইতে হবে কেন? সাবজেক্ট তো আপনার পুরাতনই। আপনার কাছে মানে ডিফিকাল্ট কখন মনে হবে? যখন আপনি কোনো When সাহায্য I পাবেন না didn't কারো কাছ understand থেকে, any আপনি idea, আপনি বুঝবেন না বা আপনাকে বোঝানোর মতো কেউ থাকবে না, কোনো টিচার থাকবে না, কোনো হেল্পিং হ্যান্ড নাই, দ্যাট টাইম ইউ উইল ফিল ডিফিকাল্ট, ইট উইল মেক ইউ ডিফিকাল্ট। আপনি সেইটা বলেন, আসল জায়গায় আসেন। আপনার অঙ্ক তো সবাই শিখে, এখন অঙ্ক আপনার কাছে কঠিন কেন? কারণ আপনাকে ওই সহজভাবে কেউ বুঝাইতে পারতেছে না বা আপনাকে বোঝানোর মতো কোনো টিচার নাই, তখনই তো জিনিসটা আপনার কাছে কঠিন থাকে, তাই না? I have আবার মাইক লাগাইছে, আবার কিছু শোনা যায় না। সাব্বিরের কথা কি মুরাদের শোনেন? স্যার গেরগেরে স্যার বেশিরভাগই। এই যে দেখছেন, আর স্পিকারটা তিনজন, গুনবো। এই ওমে হইলো দুইটাই জয়েন করাইছে, হ্যাঁ একটাতেও নাই, দেখা যায় না, কিছু না। ডু ইউ হ্যাভ প্রবলেম গাইজ? মাথায় সমস্যা আছে আপনাদের? ভিডিওতে সামনে আসেন। যারা মিউট করে রাখছেন, কথা বলতে হবে না? আনমিউট করেন, নিজের মাইকটা আনমিউট করে কথা বলেন, এন্ড শো ইউর সেলফ। কই কিছুই মনে হয় শোনে না। আচ্ছা, বলেন, সাব্বির বলেন, এই যে আপনার প্রিয় সাবজেক্ট মোবাইল ফোনস, এট হোয়াট এজ ডু ইউ গেট অর ডিড ইউ গেট আ মোবাইল? প্রথম কত বছর বয়সে মোবাইল পাইছিলেন? সাব্বিরকে তো প্রশ্ন করছি, সাব্বির কি খুঁজে, আবার যায় আসে যায় আসে। ওকে, মুরাদ বলেন। স্যার এটাই স্যার। হ্যাঁ, এটাই বলেন। Truly speaking, when I was in my I was completed my HHG at that time. I first used a mobile phone. And at that time, I used to use it different tasks um, and different purpose. Uh, First of all, uh, I needed it for my studies. For my studies, I, I, I. আচ্ছা, বাকি চারজনের অডিও মিউট কেন? আপনারা জয়েন করছেন কেন? কথা বলার জন্য না? তাহলে অডিও না মিউট আমরা করে রাখেন রাখেন কেন? ওকে স্যার অডিও মিউট, আপনাদের ভিডিও মিউট। ও স্যার কি নেটওয়ার্ক মানে কি নেটওয়ার্ক করতেছেন? আর আপনাদের নেটওয়ার্কে এত সমস্যা কেন? ঠিকই তো সারা রাইট রাত, নাও আই থিংক মানে সারা রাত নো জায়গা স্যার থেকে মানে মোবাইল চালান, তখন তো ঠিকই নেট থাকে। ওকে, বলবে এখন, রাজীব বলবে।
এই যে মোবাইলের কোন জিনিসটা সব থেকে বেশি ব্যবহার করেন? হোয়াট ডু ইউ মোস্ট ইউজ ইট ফর, বা কি জন্য ব্যবহার করেন? আমারে খাবার দেখায়। আচ্ছা, ওম বলো, ওম। আনমিউট করতে হবে, আনমিউট। সারা দিন মোবাইল চালায়, এখানে মানে মিউট করে বসে আছে। মোবাইলটা আনমিউট করে কথা বলেন, মিস্টার ঐতিহ্য। আনমিউট করো, আনমিউট। তোমার কথা তো আমরা শুনতেছি না। সে কি শুনতেছে? সে শুনতেছে না স্যার। এক প্রবলেম থাকার কারণে কিছু শোনা যাচ্ছে না। হুম। আচ্ছা, রাজীব বলেন যে হোয়াট ডু ইউ মোস্ট ইউজ ইট ফর, এটা কেন ব্যবহার করেন সব থেকে বেশি? কিসের জন্য মোবাইলটা ব্যবহার করেন? Actually, we use a mobile for communication, and most of the time we use Truecaller apps because for communication with friends, colleagues, and relatives and my family members. Uh, Secondly, we use Facebook app for getting social news from Facebook, and sometimes we use Gmail and also YouTube. Recently, I installed TikTok app from Play Store, এগুলাই তো করবেন and সারাদিন, কাম কাজ নাই, বাপের টাকা আছে, কোটি টাকার মালিক, টিকটক করবেন এখন? হইলেও সমস্যা স্যার না। আপনারা পাওয়া যায় না কেন সেটা বলেন। আপনি কই থাকেন? স্যার আমি তো সবসময় চাকরি যখনই লিঙ্ক দেন আমি সব ব্যস্ততার ভিতরে হচ্ছে আমি আপনার ক্লাসে জয়েন করি, কিন্তু হচ্ছে আমি আপনি তো আমাকে দেন না। বাপ রে বাপ! দেখছেন, সে তার যুক্তিতে কিন্তু সেরা, বুঝছেন? আর Yes, আপনার sir. আপনার এখন কি চাকরি বাকরি কেমন চলতেছে, একটু বলেন তো শুনি। হাউ ইজ লাইফ ইজ গোয়িং অন? চাকরিটা স্যার ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমি তো এই যে ব্যক্তিগতভাবে প্ল্যান করতেছি যে সেক্টরে চাকরি করতেছি এটা হয়তো 2-3 মাসের ভিতরে বাদ দিয়ে দেবো। বাদ দিয়া মানে ওই সেক্টরে বিজনেস ইনশাল্লাহ শুরু করে দেবো, আল্লাহ যদি রহম করে, আপনারা যদি দোয়া করেন। আমরা তো দোয়া করি আপনার জন্য সব সময়, কিন্তু এই কোম্পানি বলছিল বেতন বেতন বাড়াইবো, আমি কি বেতন বাড়ানোর দরকার নাই, বেতন বাড়াইলে আমার উপরে চাপ পড়ে যাইবো। কিন্তু আসল জিনিস কি জানেন? আপনি শুধু মানুষের দোয়া নিয়ে বসে থাকলে তো হবে না, আপনার তো কাজ করতে হবে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমি এমনই করি মিস্টার মূলত ঐতিহ্য, এখন নতুন। আপনি এখান থেকে লিভ নেন, লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন, আর মোবাইলটা একটু আপনার রিস্টার্ট কথাই দেন। শুনতে স্যার, আমি আরেকটা মোবাইল থেকে স্যার জয়েন করতেছি স্যার। আচ্ছা, এই যে এখন তো কথা শোনা যাচ্ছে, আনমিউট করছেন, এখন বলেন। এতক্ষণ তো স্যার মিউট ছিল। মানে এতক্ষণ তো মিউট করে রাখছেন, আপনি আপনি আনমিউট করে বলবেন না? কথা বলতে হবে না? বলেন, হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা? জি স্যার। মানে সিনেমা হলে কতবার যান, বলেন। আহ, স্যার, একবার তো যাই না স্যার। আহ, না, আপনাদেরকে পড়াইলে অনেক মজা লাগে। কইছি সিনেমা হলে কয়বার যায়, কয় একবার তো যাই নাই। আরে বলো বলো, একটা বলে বলে আমি। হ্যাঁ, বলো বলো, তাড়াতাড়ি বলো। হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা? ওয়ান্স ইন আ উইক, টুয়াইস ইন আ উইক, or once in a month, or once in a year? How often do you go to cinema? আচ্ছা, সাব্বির বলেন।
Okay, so truly speaking, so can you hear me, sir? Yes. Okay, so I don't get enough time to go to a cinema hall, but most of the time when I get a weekend, so I go to a cinema hall with my family, because obviously I have to give more time to my family, and they love to go to a cinema hall. And when new movie release, so obviously we want to go cinema hall to watch this movie. And most of the time I realize that we can get more information about there are more educational scene. That's why we should go cinema hall. And so is it all? Okay, Mr. Murad, the Yes, second sir. question. Are cinema tickets expensive in your country? Honestly speaking, it is quite expensive in our city. Uh, in the past, it was not very expensive, but right now, for this global, for this, uh, Why do you uh, think it's expensive? Why? I think it is expensive for 300, several 400 reasons. টাকা is not expensive. যুক্তি দেন এখন। Obviously, sir, those who are okay, those who are vessel, obviously they will think that this amount is really expensive for them, because in this amount they will survive in a day, like 300 or 400 taka. So I think that those who are bachelor, obviously they will think about this But at amount. the same time, you need entertain. You need to be entertained. Yeah, obviously. So when we And get you are more not going entertainment all the time. You are not going every day. You are going once in a week, twice in a week, or once in a month. So this amount is not expensive. sir, when I get new movie to my phone, or any kind of social media channel like Facebook or uh, YouTube and others third party apps. So So how will our industry survive if you watch all the things on social media? yeah, They are obviously, not sir, making this is movies a for really important based on matter. social media or something else. They want to release their movies or something in cinema for mass audience. So you have to keep in mind that Yeah, you obviously, sir. should go to cinema hall to improve your film industry. Yes. আপনি যদি 300-400 টাকার জন্য বলেন যে ইটস ভেরি এক্সপেন্সিভ, so first of all you have to earn and you have to Yeah. spend, you have to invest. Yes, obviously, I am talking about bachelor, those who are bachelor. So obviously uh, don't they don't have enough money. So yes, but those who are job holder, or those who are those who have enough money, obviously they uh, should go to cinema hall, or to save our film industry. Yes, but it's I think it's different on a person to person. Okay, Mr. Murad, which actor would you like to play you in a film? Uh, I would like to play. Mm, he would play কি বলে এটাকে hero's part in a film. Uh, from my childhood, want to be a hero. আরে কি বলেন And এগুলা উল্টা পাল্টা কথা? আপনি ছোটবেলা থেকে নায়ক হইতে চাইছেন সেটা কেউ জিজ্ঞেস করছে? mm, আপনি কোন নায়ককে পছন্দ করেন সেটা আগে বলেন। oh, well, I আপনি তো really নায়কই হবেন, admire আপনি তো আর নায়িকা হবেন না, তাই না? this. Well, I really admire Shah Rukh Khan. He is very uh,
very energetic and mm, passion person. I love his movies. Uh, he always make movies historicals and education related. For this reason, I really admire him. Uh, and sometimes uh, there also a reason he always try to donate some uh, charity people who are disabled. আচ্ছা, আপনারা দুইজন ছাড়া যদি আর কেউ কিছু বলতে চান, উনি হাত তুলেন, মিস্টার রাজীব আর মিস্টার ঐতিহ্য। হ্যাঁ, এটা বলেন যে ডু ইউ থিঙ্ক ইউ শুড পে টু ভিজিট মিউজিয়ামস? Actually, I didn't go there. I have no enough knowledge about the museum. না না, That's এখানে why আপনার I can't. মিউজিয়াম সম্পর্কে নলেজের কথা কে বলছে? আপনি কি বলেন এগুলা? আপনার যাইতে হবে না তো। আপনি কি মনে করেন, এটা কি টাকা দিয়ে দেখতে যাওয়া উচিত নাকি টাকা ছাড়া মানে দেখতে যাওয়া উচিত? এটার Yeah, কথা বলেন। obviously, sir. রাজীব বলেন। As name of the museum, I think it's very important for visiting. That's why someone should go to museum for by paying. I think there are lots of traditional things in museum. That's why everyone should minimum amount there in life. That's my opinion. If no one pays, then what will happen or what happens? At that time, there are lots of visitors will visit museum, I think. You can say that everything must have a rules and regulation, or every place, and people should follow the rules, and ওইটার ভ্যালুটা বুঝতে হবে আমাদের, তাই না? Yes. আপনি যখন মিউজিয়ামের ভ্যালুটা বুঝবেন তখন আপনি অবশ্যই এটার পক্ষে থাকবেন যে না, আমাদের পে করা উচিত। আমরা যদি পে না করি, আমরা তো ওই জিনিসগুলো তো দেখা যাবে অনেক সময় চুরি হয়ে যাবে, কেউ থাকবে না, যে কোনো সময় মানুষ ঘুরতে যাবে। আমাদের একটা টাইম থাকতে হবে, স্পেসিফিক টাইম, ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম, অ্যান্ড দ্য টিকিট প্রাইস, সেটা অবশ্যই রিজনেবল থাকতে হবে। কারণ একটা মিউজিয়ামে তো সকল ধরনের মানুষ যাচ্ছে, সেখানে খুব বেশিও না খুব কমও না, রিজনেবল প্রাইস থাকবে, যে এটা পে করে সবাই মিউজিয়ামে যেতে পারবে। এবং অবশ্যই সেখানে গার্ড থাকবে যারা ওটা নিরাপত্তা প্রদান করবে আর কি। আর আপনি গেছেন কি না গেছেন সেটা বললে এখানে হবে না। ইউ ডোন্ট নিড টু গো এনি হায়ার, জাস্ট ইউ উইল শেয়ার ইউর ওপিনিয়ন। আপনি আপনার নিজের ওপিনিয়ন দিবেন এবং সেটা অবশ্যই এই যুক্তি থাকতে হবে আর কি, আন্দাজ একটা বলে দিলে হবে না। আপনি পজিটিভ নেগেটিভ হোয়াট এভার ইউ লাইক ইউ ক্যান সে, বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রপার information or points on your side. Okay, Mr. Bhumik, do you want to say anything? After finishing the class, you will just complain that I didn't get any time or any chance to say anything. So that's the Sir, it's I your, have to leave the meeting because my net is full and I we don't hear you properly. Come on camera first, then unmute yourself and speak whatever you want. sir, I send you a message. You send a Send message. you a message, sir. Your network is okay. Just come on camera. ক্যামেরায় আসো। Yes, sir. So তুমি ক্যামেরা আসলে তোমাকে তো দেখা যাচ্ছে না। Where are you?
এই যে তোমার অডিও এখন মিউট করা, তোমার ক্যামেরা নাই, অন্ধকার দেখা যায়, তো কেমনে হবে? এই যে এখন ঠিক আছে, এখন আনমিউট করো। মাইক এটা চাপ দিয়ে রাখলে হবে, কথা বলতে হবে না? এগুলো শিখাইতে শিখাইতে তো ক্লাস শেষ। আমার একটু মানে ভিতরে টান ওয়েট করছি স্যার। এখন বলেন, এই যে ডু ইউ লাইক টু লিসেন টু লাইভ মিউজিক? না স্যার TWS দিয়ে কথা বলা স্যার। তারা বিদ্যমান সংবিধানকে মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে কি নিয়ে কথা অংশগ্রহণ বলা করেছে। উচিত? না, নেটওয়ার্ক অনেক সমস্যা। মুরাদ আহমেদ কই? স্যার দেখা যায় না? হ্যাঁ, দেখা যায় না তো। কি হলো? সমস্যা নেই। আচ্ছা, ইয়েও চলে গেছে। এই যায় আসে যায় আসে, এইভাবে করলে হয়? আপনার তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ দ্য গুড কানেকশন অফ ইন্টারনেট। প্রপার ইন্টারনেটটা তো থাকতে হবে সবার আগে। আর মোবাইল যেগুলো সমস্যা, এগুলা ওই যে পাটার উপরে রাইখা শিল দিয়ে বাড়ি দিবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিছু এত সমস্যা বলতেছে কেন কেন? মোবাইলে? আচ্ছা, এই লাস্ট প্রশ্নের উত্তরটা দেন, ভৌমিক। ডু ইউ লাইক টু লিসেন টু লাইভ মিউজিক অর রেকর্ডেড মিউজিক? হ্যাঁ, আমারে মেসেজ দে, কথা না কইয়া মেসেজ দিচ্ছে। মেসেজ দিলে কি হবে? ডিজেবল হয়ে গেছে কি রে? আই এম নট হিয়ারিং এনিথিং। ওকে, ইউ ক্যান লিভ। আচ্ছা, ইয়ে বলেন, মুরাদ বলেন। স্যার ওটা ডিজেবল হয়ে গেছে কি বুঝলাম না। সমস্যা নেই, আপনি বলেন। ডু ইউ লাইক কি টু স্যার? লিসেন টু লাইভ মিউজিক অর রেকর্ডেড মিউজিক? Well, I love both musics. When I get free time, I used to listen to music. And when I was in my with my friends, I love to live music. And when I stay in my home, I love to listen music because it is. Performance and participation. Do you like to listen to live music? Do you like music ওকে, with মিস্টার your রাজীব, হোয়াটস ইউর ফেভারিট সং? Actually, my favorite song is romantic song. Actually, I don't like to listen music এই যে from প্রথমে কয় one. রোমান্টিক সং, পরে কয় মিউজিক তার ভাল লাগে না। মানে কথার কোনো আগামাথা গুড়া কিচ্ছু নাই। আপনি রোমান্টিক সং নিয়ে থাকেন, কয়েকটা সং এর নাম বলেন, কখন শুনেন সেটা বলেন, গান শুনলে আপনার কেমন লাগে সেটা বলেন, বলেন বলেন। Actually, when I get free, that time I try to listen romantic song. That song's name is "তুমি মোর জীবনের ভাবনা," and this kind of songs I prefer to listen. এখানে তুমি And মোর জীবনের ভাবনা না বললেও আপনি বলতে পারেন যে নাইনটিজে যে মুভির সিনেমাগুলা ছিল, মানে মুভির গানগুলা ছিল, সেগুলো আপনি পছন্দ করেন, তাহলে আপনার কয়েকটা ওয়ার্ড বাড়লো। নাইনটিজ বললেন, মুভি সং বললেন, একটা সময় উল্লেখ করে দিলেন, নাইনটিজ 1900, ধরেন 90 বা 80-র দশক, সেটা আপনি উল্লেখ করে দিলে আর কি সুন্দর হয় না? yes, sir. বলেন। Actually, I prefer to listen 90s movie song
লাইক তুমি মোর জীবনের ভাবনা, তারপর হচ্ছে this kind of songs I prefer to listen when I get free. And even I often listen funny songs like ফানি সং বলে কি কোনো সং আছে পৃথিবীতে? আপনি বলতে পারেন যে কিছু কিছু গান আছে যেগুলো আমাকে আনন্দ দেয়, বা আমাকে ধরেন যে আমার মজা লাগে শুনতে আর কি। কিন্তু ফানি সং বলতে তো কোনো সং এর ক্যাটাগরি নাই আমার জানা মতে। যেমন আপনার রোমান্টিক সং, মডার্ন সং, আপনার এখানে ফোক সং বলতে পারেন, আপনার লালন, রবীন্দ্র, নজরুল, এগুলা বলতে পারেন, ক্যাটাগরি আছে, কিন্তু ফানি সং এর কোনো ক্যাটাগরি নাই। সামটাইমস আপনার লিরিক্সটা আপনাকে আনন্দ দেয়, তাই না? ধরেন যারা কমেডি অ্যাক্টর অথবা একটা সিনেমার নায়ক বলেন বা নায়িকা বলেন, সে যখন আপনার তার কথার মাধ্যমে তো আপনি হাসেন, আবার তার কথার মাধ্যমে আপনি কান্না করেন। তো ওইটাই আপনাকে বলতে হবে যে তার ওই সংলাপটাই হলো আমাকে হাসায়, সংলাপটাই আমাকে কাঁদায়। আর ফানি সং বলে কোনো সং নাই। বুঝতে পারছেন মুরাদ? Sir. তাহলে দেখেন, এই যে আমরা কতগুলা টপিক নিয়ে যাই হোক উল্টা পাল্টা কথাবার্তা তো বলছি, তো এইভাবে আপনার প্রতিদিন বিভিন্ন টপিক নিয়ে ঘন্টার পরে ঘন্টা চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার থিঙ্কিং পাওয়ার বাড়বে, আপনি যে কোনো টপিক নিয়ে বলতে পারবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবেন একটা টপিককে। যে আপনি মিউজিয়ামে যান বা না যান, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট ইউ হ্যাভ টু গো টু মিউজিয়াম অর ইউ হ্যাভ টু ভিজিট মিউজিয়ামস। একজন আপনাকে একটা প্রশ্ন করবে, আপনি জাস্ট আপনার ওপিনিয়ন শেয়ার করবেন। Yes, sir. পারছেন? যেমন 3 নম্বর প্রশ্নটা দেখেন যে ডু ইউ লাইক টু ভিজিট মিউজিয়ামস নাওয়াডেজ। আপনি বলে দিবেন যে না, এখন আমার সময় নাই, আমি যাই না, বাট 10 years ago অথবা 5 years ago I used to visit museums frequently, or most of the time I love to visit museums. Because I am from Norshindi, there are a lot of museums, there are a lot of historical places, so I love visiting historical places to learn something about our history. এভাবে আপনি বলবেন। আপনার সেখানে যাইতে হবে না, আপনি জীবনেও ধরেন ওয়ারি পটেশ্বরে যান নাই, সো ইউ ডোন্ট নিড টু গো দেয়ার। আপনি শুধু আনসার দিবেন, পক্ষে বা বিপক্ষে। বিপক্ষে হইলে সেটার যুক্তি থাকতে হবে, পক্ষে থাকলে যুক্তি থাকতে হবে। যেমন আপনাকে 2 নম্বর প্রশ্ন বলছে যে ডিড ইউ ভিজিট মিউজিয়ামস ওয়েন ইউ ওয়ার আ চাইল্ড। আপনি বলবেন যে ওয়েন আই ওয়াজ আ চাইল্ড আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট মিউজিয়ামস, অথবা আই ডিডন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। মিউজিয়ামের প্রতি কোনো Yes, sir. ইন্টারেস্টই ছিল না, বাট না, Interest ছিল না। এখন আমার ইন্টারেস্ট আছে। আমি অনেক কিছু জানি যে মিউজিয়ামে কি কি থাকে, কি কি সংরক্ষণ করা হয়। সো এভরিওয়ান শুড ভিজিট ওয়ান্স ইন আ month or twice in a month to know about their culture, tradition, history, to see the rare things. বুঝতে পারছেন? Yes, sir. যেগুলো আপনি সচরাচর দেখা যায় না, সেগুলোই তো আমরা মিউজিয়ামে দেখতে যাই, তাই না? Yes, sir. এভাবে বলবেন, এবং এই যে দেখেন কত কিছু আপনার মাথা থেকে বের হবে যখন এই 4টা প্রশ্ন নিয়ে ডিসকাস করবেন। ইউ ডোন্ট নিড এনি পার্টনার টু স্পিক টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং। নিজেই নিজের পার্টনার। আর মিউজিয়ামস পপুলার ইন ইউর কান্ট্রি, এটা নিয়ে 10 মিনিট বলা যাবে। আমার দেশে মিউজিয়াম পপুলার না, কারণ আমার দেশের সিস্টেম ঠিক নাই। মিউজিয়ামে কোনো মিউজিয়ামে কোনো নিরাপত্তা নাই, ওই যে টিকিট সিস্টেম নাই, যে যেটা পারে সেটা চুরি করে নিয়ে যায়। মিউজিয়াম যেখানে আছে, মিউজিয়ামের বিল্ডিংটাই রেনোভেশন করা দরকার, প্রত্যেকটা মিউজিয়াম। আর যেখানে কোনো রুলস নাই সেখানে তো মিউজিয়ামের সংখ্যা বাড়বে না, আমরা শুধু হারাচ্ছি। We are losing our valuable things. We do not preserve or keep for our next generation. দেখেন কত কিছু আসলো মাথা থেকে, যে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু রাখতে পারি না বা রেখে যাচ্ছি না। কন্টিনিউয়াসলি উই আর লুজিং।
সেভাবে আপনি বলবেন। আপনার পার্টনারের লগে 1 ঘন্টা প্র্যাকটিস করেন, সেটা অন্য ব্যাপার। বাকি 23 ঘন্টা আপনাকে ইংলিশে ডুবে থাকতে হবে। এটা শুধু একটা পরীক্ষার জন্য না, আপনার সারা জীবনের জন্য। স্যার এটা ঠিক। আর পরীক্ষার সবচেয়ে জন্য বেশি স্যার, পড়লে আপনি পরীক্ষা ফেল করবেন, এটা বলে দিলাম। স্যার এটা ঠিকই। আপনার মাথায় মানে সেট করতে হবে যে আপনি সারা জীবন ইংলিশ বলবেন, তাহলে ইংলিশটা শিখতে পারবেন। বলেন কি বলতে চান। স্যার স্যার রিডিংটা স্যার কিভাবে ইমপ্রুভ করতাম? রিডিংটা ওই যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে স্টেপ বাই স্টেপ। আপনি কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবেন, তারপরে ওইটা একটা ভিডিও দেখলেন, তারপরে আপনি কেমব্রিজ সলভ করেন। তারপরে টিচারের সাথে 1 to 1 বসতে হবে। আপনি পে করছেন শিখার জন্য, শিখতে পারতেছেন না, দ্যাটস ইউর ফল্ট। টিচারের উপর দোষ দিয়ে লাভ নাই। আপনি আপনার নিজের প্রবলেম ফাইন্ড আউট করেন না। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর প্রবলেমস। নিজের 5টা সমস্যা নিয়ে টিচারের কাছে গিয়ে বসলে একটা হলেও শিখতে পারবেন। তাই দেখেন 30 দিনে 30টা প্রবলেম আপনার সলভ হবে। আপনি হয়তো 150 প্রবলেম নিয়ে গেলেন 30 দিনে, কিন্তু আপনার 30টা হলেও তো সলভ হয়েছে। ওই 30টার জন্য আপনার আরো 4টা 5টা রাইট হবে। নিজের স্কিল 1 পয়েন্ট বাইরে গেল, 5 থেকে 6 হয়ে গেল। ঠিক স্যার, এক চেষ্টা বসায় একটা করতেছি। রিডিং করবেন, এক বসায় একটা রিডিং করে দেখবেন কয়টা হয়, কোথায় সব থেকে বেশি সমস্যা। যেটা সব থেকে বেশি হয় সেটাতে আরো ভালো করার চেষ্টা করবেন, যাতে 10-এ 10টা হয়, 8-এ 8টা হয়। লিস্ট অফ হেডিংস কেন হচ্ছে না? ওনার ভিডিওটা দেখি উনি কিভাবে সলভ করে, তার সেই ওয়েটা আমি, মানে ট্রিকটা আমি শিখি। আর কোনো জিনিস এখানে মুখস্থ করে কিছু হবে না। রাইটিং এর স্ট্রাকচারও মুখস্থ করার কিছু নাই, স্পিকিং এর কোনো কিছু মুখস্থ করার কিছু না, অটোমেটিক্যালি আসতে হবে ভিতর থেকে। তাহলে না আপনি শিখছেন, কিছু জানছেন। কারণ মুখস্থ জিনিস দিয়ে পরীক্ষায় হয়তো টাইনা টুইনা পাস করে যাবেন, কিন্তু ইন দ্য ফিউচার, নিয়ার ফিউচার, ইউ উইল ফেল। এবং সেই যে একটা মানে ধপাস করে যে পড়বেন, তখন বুঝবেন যে মুখস্থ জিনিসের কারণে আপনি পড়ছেন। কারণ এই যে ছোট ছোট প্রশ্নে অনেক সময় আমরা বুঝি না। স্যার এটা ঠিক। কারণ বুঝি না কেন? কারণ আমরা সেটা মিনিংটা ওই 1-2টা ওয়ার্ড শুনে মনে করি এটাই মনে হয় প্রশ্ন জানতে চাইছে, কিন্তু এটা তো জানতে চাই না, জানতে চাইছে আর একটা জিনিস। এই যে 1-2টা ওয়ার্ড এমন ভাবে এমন জায়গায় রাখছে, সেটার কারণে টোটাল মিনিং চেঞ্জ হয়ে যায়। কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ, মাঝে মাঝে। এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ স্যার, আল্লাহ ভরসা। রাজীব চেষ্টা সাহেবের করে জন্য তাই, দোয়া রইল, বাকিরা বাকিদের জন্য দোয়া। চেষ্টা কিন্তু যে করতেছি পড়বে হয়ে সেই যাবে। পারবে, আসল কথা হলো এটা। এবং পড়ার মতো পড়তে হবে। অ্যাক্টিভ মানে চঞ্চল না, অ্যাক্টিভ মানে সময়ের কাজ সময়ে করতে হবে। দিস ইজ কল্ড স্যার, অ্যাক্টিভ। এটা আজকে শিখা রাখেন এবং এটা মানুষকে শিখাবেন। যদি কেউ বলে অ্যাক্টিভ মানে চঞ্চল, আপনি তখন তাকে বলবেন যে না, তুমি সারাদিন চঞ্চল রইলা, কাজের কাজ কিছুই করলা না, সো ইউ আর নট অ্যান অ্যাক্টিভ পারসন, 50%। ইউ আর ইনঅ্যাক্টিভ। যে তার সময়ের কাজটা সময়ে করে, সেই অ্যাক্টিভ। কারণ সে জানে অ্যাক্টিভ স্যার। কখন কোনটা করতে হবে, কি করা উচিত। আপনি আপনার বাড়িতে গরু আছে 5টা, গরুরে খাবার দিলেন রাতের 5টার সময়, সারাদিন না খায় গরু চিৎকার করতেছে। আর আপনি সারা দিন কইলেন যে গরুরে নিয়ে এই করছি সেই করছি ওই করছি, খাবারই দেন নাই, তাহলে আপনি তো অ্যাক্টিভ না। স্যার, ঠিক আছে, পড়তে থাকেন, শিখতে থাকেন, স্যার। এবং নিজের সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেটা নিয়ে টিচারের সাথে বসেন। যে যেইটা ক্লাস নেয় তাকে সেইটা প্রশ্ন করেন। ঠিক আছে, বাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার দোয়া চাই, দোয়া হ্যাঁ, করবেন। আপনার জন্য দোয়া, কিন্তু আপনার আর একটু অ্যাক্টিভ হইতে হবে। ইউ মাস্ট বি অ্যাক্টিভ। ইনশাআল্লাহ। ওকে, টেক কেয়ার, বাই বাই। ভাই।